তৎসৎ পদ্য গীতার মাহাত্ম্য পাঠ করে শোনাচ্ছি। গীতার মাহাত্ম্য কথা কহ দেখি শুনি, জুরাগ জীবন শুনি সুধাময় বাণী। ভগবান ব্যাসদেব করুণা করিয়া বলিয়াছিলেন, যাহা শোনো মন দিয়া। পরম পবিত্র কথা বর্ণন করিতে, শক্তি বা কাহার আছে না পারি বুঝিতে। একমাত্র হরিহন বিদিত এ ফল, কিছুমাত্র জানে পার্থ কৃপাতে কেবল। যাজ্ঞবল্ক্য শুক্লবেশ রাজর্ষি জনক, ইহারও না জানেন সে ফল সমক্ষ। বেদব্যাসে মুখে যাহা করেছি শ্রবণ, কিছুমাত্র কহিতেছি শোনো মুনিগণ। বেদ উপনিষদ গাভী শ্রীনন্দন, শ্রীকৃষ্ণ দহনকর্তা যেন ঋষিগণ। গীতামিত দুগ্ধ তার বৎস ধনঞ্জয়, পান করে সুধীগণ সুখে অতিশয়। কৃপা করি অর্জুনের হইয়া সারথি, করিলেন যে যে কর্ম জগতের পতি। পরম আনন্দ মনে চরণে তাহার, স্বভক্তি প্রণাম করো বারবার। দিবারাত্র গীতাশাস্ত্র যে করে পঠন, দেব বলিয়া তাকে ঘরে সুধীজন। মধুময় গীতা কৃষ্ণ কহি ফাল্গুনে, প্রবোধ দিলেন এই কুরুক্ষেত্রে পরে। সোপান 18 যাহা আছে গীতায়, তাহাতেই জন্মে প্রেম ভক্তি সবকারে। শ্রদ্ধাহীন হয়ে যদি ইতেশান করে, বিতা হয়ে গজবর শানেরও সমান। সব কর্ম পণ্ড হয় নরলোকে তার, বৃথা জন্ম যেন ওহে সুধীগণ আর। মানব দেহেতে ধিক ধিক শতবার, নাহি জানে গীতা তত্ত্ব সংসারে যেজন। অধম তাহার চেয়ে কেহ আছে এমন, শুভ কর্মে শতধিক দেহে দেহে ধিক। আচারে ঐশ্বর্য ধিক গৃহাশ্রমে ধিক, জানি না কবু গীতাশাস্ত্র মতি। বিফল সকল কর্ম না হয় যে গতি, যে তাহার জ্ঞানদাতা ধিক সততায়। যশ বসে ধিক তার নিষ্ঠা তার তপস্যায়, যে জ্ঞান নাই গীতায় বর্ণিত, আসরি জ্ঞান নামে তাহা অভিহিত। গীতা যেবা পাঠ করে শ্রীহরি বাসরে, সর্বত্র অভয় তার বিশ্ব চরাচরে। শয়নে স্বপনে কিংবা চলিতে বসিতে, কোথাও না পারে কবু শত্রু বাধা দিতে। শালগ্রাম শিলা কিংবা দেবতার নিকট, তীর্থভূমির শিবালয় জাহ্নবীর তটে, একাগ্র মনেতে যেবা গীতা পাঠ করে। ভবভয়ে হরি হরি বিরাজে অন্তরে, সিদ্ধপীঠে দেবস্থানে কিংবা শিলা পাশে। যোগ যাজ্ঞ আর সাধুর সকাশে, এই গীতা যদি কেহ করে অধ্যয়ন, অন্তিমে পরম সিদ্ধি লভয়ে সেই জন। জয় শ্রী গীতার 25 আর 26 শ্লোক আলোচনা।